যেই কাজের জন্য এসেছি সেই কাজে লেগে পড়া হয়ে গেছে। তো কর্তাবাবু এখানে কালকে হাফ চিকেন ম্যারিনেট মানে আদা রসুন ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নুন দিয়ে এখন দই আর যা যা লাগে সেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা হলো। এদিকে বিরিয়ানির চাল ভেজানো আছে 2 কেজি, আর বিরিয়ানির হাঁড়ি বের করেছে। আলু কাটা হয়নি, পেঁয়াজ তো কালকে রাতেই ছাড়ানো হয়েছিল। আর এইটার মধ্যে আমি তোমার বেসনটা একটু ভেজেছিলাম। এই কড়াইতে হবে চিকেন চাপ, পরে অন্য জায়গায় দেবো। আর এই ছোট কড়াইটা এখন নিজের সংসার হলে সব পাওয়া যায়, সামনে ক্যামেরা নিয়েছি, অন্যের সংসারে আসলে কোনো কিছু পাওয়া যায় না। আমি এখন গোটা গরম মশলা খুঁজে বেড়াচ্ছি, কোথায় গোটা গরম মশলা, কোথাও নাই, খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। গোটা এলাচ পাচ্ছি না আমি, গোটা এলাচ। আরে 3টে এলাচ বের করে নিয়ে চলে আয়, তাহলেই হবে। আমার ভাইকে এলাচ আনতে বলেছি, আমাকে লবঙ্গ এনে দিয়েছে। এই দেখুন, এলাচ আনতে বলেছি, লবঙ্গ এনে দিয়েছে আবার। দে, ওই একটাই মুখে দাও, একটা মুখে দাও, দুটো দেয় না। না গো বাবা, হ্যাঁ ওইটা ওই বিরিয়ানিতে দেবো। আলু বিরিয়ানি করব, তার জন্য আলুগুলো ছাড়িয়ে দিয়েছে কর্তাবাবু। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ও কাটছে ভুলভাল, একটা ভুলভাল করে কেটে দিয়েছে। আর ছুরিটা না ধার নেই, কেমন মানে তেরা বেঁকা হয়ে আমারও কাটলো ভুল হয়ে। এখানে বেরেস্তা ভাজছি অল্প অল্প করে, এই যে কড়ার মধ্যে নিয়ে। আর এখানটায় 5টা চাল দেওয়া হয়ে গেছে, কিছুটা হয়ে এসেছে। আরও কিছুক্ষণ হবে, এখনও চিনি টিনি দেওয়া বাকি আছে, সেগুলো দেব। আবার রান্না করতে করতে ঝাঁঝরিটাও দিতে আসলাম। একা তো নিজের হাতে সামলাতে পারবো না, তো কর্তাবাবু আলুটা ভেজে দিচ্ছে। বিরিয়ানির আলুটা প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, আর এখন সুন্দর করে ভেজে দিচ্ছে। ভাজাটাও কিন্তু দারুণ হয়েছে। আর ওইদিকে আমি তো পায়েস করছি, আর অন্য কাজ করছি। আর এখানটায় বড় মেয়েকে একটু বললাম কেশরের দুধ, মানে দুধের মধ্যে কেশরটা ভেজা। প্রথমে হালকা, আপনি যদি উষ্ণ গরম দুধে ডাইরেক্ট দেন এতটা কালার আসবে না, কিন্তু এই হালকা অল্প 1 চামচ মতন দুধ নিয়ে যদি আপনি কেশরটাকে এরমভাবে একটু ডলে দেন, এই যে হামুল দিস্তা দিয়ে ঘষে দেন, তাহলে কালারটা দেখবেন আরও দারুণ ছাড়ে। এদিকে পায়েস টায়েস আমার সব হয়ে গেছে। তো এদিকে চিকেন চাপের রেসিপিটা তো আপনারা পেয়েই গেছেন। তো এখানে এই যে চিকেন চাপটা করছি, মশলাটা কষিয়ে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানটায় বললাম তো আলু বিরিয়ানি হবে, তা মশলা কষিয়ে নিয়ে এখন কর্তাবাবুকে বললাম আলুটা দাও, তা আলুটা দিয়ে এখন কষাবো। চিকেন চাপটা তো একটা ছড়ানো জায়গায় করতে হয়, তার জন্য বড় একটা দিস্তা অনেকটাই বড় থালাটা, ওটার মধ্যে দিয়ে চিকেন চাপটা ধীরে ধীরে করতে হয়। খুব জোরে গ্যাস দিয়ে করা যায় না, কারণ ওটা ভেতর থেকে হতে হয় চিকেন চাপটা। তার যতটা চিকেন চাপের তেল বেরোবে না, সেই তেলগুলো আস্তে আস্তে চিকেনের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর একটা একটা করে সাইড সাইড করে চিকেন ছড়িয়ে ছড়িয়ে নিয়ে এসে যেখানটায় ফুটছে সেই জায়গাটা দিতে হবে। এরকম করে করে চিকেন চাপটাও দেখা হচ্ছে।
ওপরের রাইসটা একটু সাদা সাদা লাগছে আপনাদের, আর এটা কিন্তু কেশরের কালার পুরো ওপরের ভাগটা দেখতে পাচ্ছেন। কোনো কিন্তু আমরা ফুড কালার বা কোনো কালার দিইনি এর মধ্যে, কারণ কি ঘরোয়া করেছি। আর বিরিয়ানিটার নিচটা তো আরও দুর্দান্ত কালার এসেছিলো। কর্তাবাবুকে বললাম একটু নাড়াচাড়া, হাঁড়িটা নাড়াচাড়া করিয়ে দাও, আমি তুলতে পারছি না, রাইসগুলো ভেঙে যাওয়ার ভয়, আলুগুলো ভেঙে যাওয়ার ভয়, কারণ কি আলু বিরিয়ানি করেছি, আলুগুলো ভেঙে গেলে বাজে লাগে না। কর্তাবাবু বলে ও তুমি আস্তে আস্তে ঠিক কাটিয়ে নিতে পারবে। ওপর থেকে একটু সাদা সাদা, নিচে থেকে আস্তে আস্তে যখন তুলেছি না, সেই দোকানে যেরকম নিচে তলা একটা লেয়ারের তেলের থাকে, পুরো সেম কালার এসেছিল। এগুলো তাহলে আমি একটা দোকান খুলবো, বল খুলবো, কেমন হয়েছে সবাই বলো। আমারও ভালো লাগে না, এই সব রিভিউ দে। ও খাওয়া দেখে যাই বলছো ছেলে হবে, ও খা। কোনটা নুন কম হয়ে গেছে একটু, আমার নুন কম লাগছে, একটু নুন খাই না আমি, তাই বল। আমরা খাওয়া দাওয়া করছিলাম, আবার বড় মেয়ে গিয়ে বলে মা ওর ব্যথা করছে। আমরা বললাম কি তুই কি বিরিয়ানি খাওয়ার অপেক্ষায় ছিলিস? খাওয়া দাওয়া হয়ে গেছে, তোর এখন ব্যথা শুরু হয়েছে। তো নিচে বসে খাচ্ছিল তো, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল। বাপি কোনো টেনশন নিচ্ছে না, ও টেনশন হচ্ছে, মুখ চোখ দেখো শুকিয়ে গেছে। ও যেরকম করে ভয় লাগে। আমার তো ভয় লাগে, কান্নার জোর কান্না দেখে। সেই দিনে দুপুরবেলা যা করছিল এই এরকমই। এখন একটু এরকম করে 1 ঘন্টা দেখো ঠিক হয়ে যাবে।